চলছে মাধ্যমিক ভৌত বিজ্ঞান চ্যাপ্টার ওয়াইজ সেশন পর্ব 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আজকে আমরা গ্যাসের আচরণ থেকে এমসিকিউ 2 নাম্বার 3 নাম্বার শূন্যস্থান পূরণ সমস্ত ধরনের প্রশ্ন যেগুলি আসতে চলেছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় আমরা ডিসকাস করব। মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 2 সাজেশন আজকে। চলুন শুরু করা যাক আজকের টপিক। এই চ্যাপ্টারের অন্তর্গত তোমাদের সমস্ত প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত ভাইটাল হবে, তাই প্রত্যেককেই বলছি এইগুলি কিন্তু খুব অত্যন্ত গুরুত্ব সহকারে করে যাবে এবং ডেফিনেটলি তোমরা কিন্তু সঙ্গে থাকো। চলো শুরু করা যাক আজকের টপিক মাধ্যমিক চ্যাপ্টার 2 সাজেশন ফিজিক্যাল সায়েন্সের। প্রথমে এমসিকিউ ডিসকাস করবো আমরা। এমসিকিউ পর্বগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঙ্গে আমার সঙ্গে প্র্যাকটিস করে নাও, যেগুলো কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষায় পাবে। যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেটি কোন তাপমাত্রা? তাকে আমরা কি বলি? পরম শূন্য তাপমাত্রা। সেটা কত না -273 ডিগ্রি সেলসিয়াস, যাকে আমরা কি বলছি? পরম শূন্য। একে আমরা 0 কেলভিনও বলতে পারি। অবশ্যই মনে রাখবে প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন। দ্বিতীয় যে প্রশ্নের দিকে চলে যাব সেটি হচ্ছে গ্যাসের এসআই পদ্ধতিতে গ্যাস ধ্রুবকের মান। গ্যাস ধ্রুবক মানে আমরা কি জানি? পিভি সমান আরটি। এই আরটাকে আমরা কি বলি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এর মান এসআইতে, সিজিএসে, লিটার অ্যাটমসফিয়ারে, এগুলো সবই মনে রাখবে। এগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদের ডেফিনেটলি দেয়, এবং ক্যালোরিতে, চারটে ভাবে মনে রাখতে হবে। এখানে এসআই বলা হয়েছে, তো এসআইতে যে সঠিক উত্তর সেটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন। সিজিএস হলে আর পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার পড়লে 0.082, আর ক্যালোরিতে হলে 1.99 প্রায়। তো এই চারখানা ভ্যালু অত্যন্তই গুরুত্বপূর্ণ, এর সঙ্গে ইউনিটগুলো অত্যন্ত ভালো করে মনে রাখবে। আর যদি ভ্যালু বলে তাহলে 8.31 জুল পার মোল পার কেলভিন, সিজিএস হলে 8.31 ইন্টু 10⁻⁷ আর্ক পার মোল পার কেলভিন। চলে যাচ্ছি পরের প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বয়েলের সূত্রের পিভি লেখচিত্রটির প্রকৃতি কি? সঠিক উত্তর কি আছে? অধিবৃত্ত। অধিবৃত্ত, ঠিক আছে। তো এটা কিন্তু মনে রাখতে হবে যে এখান থেকে যদি অধিবৃত্ত না থেকে আয়তকার অধিবৃত্ত থাকে সেটাই সঠিক উত্তর, কিন্তু এখানে যেহেতু অধিবৃত্ত রয়েছে তাই আমরা অধিবৃত্তে মার্কিং করলাম। ডেফিনেটলি ভালো করে কিন্তু করে যাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের উপর প্রশ্নটি এসছে। বলছে বয়েলের সূত্রে পিভি ভার্সেস পি লেখচিত্র কোনটি হবে? চারখানা অপশন তোমাদের সামনে আছে, দেখো পিভি ভার্সেস পি লেখচিত্রটি হবে অপশন বি। অর্থাৎ এই অপশন বিতে যেটি আছে, অর্থাৎ এইভাবে পি এর সমান্তরালে থাকবে। পিভি ভার্সেস পি হবে পি এর সমান্তরালে। তো অপশন বি ইজ দ্য অ্যাবসলিউট রাইট অ্যান্সার। চলে যাব 5 নম্বর প্রশ্নের দিকে। কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরল রৈখিক হয় না? কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরল রৈখিক হবে না? সঠিক উত্তর হচ্ছে পিভি গ্রাফের ক্ষেত্রে। আমরা কি জানি? পিভি গ্রাফের ক্ষেত্রে সরল রৈখিক হবে না, এইভাবে গ্রাফ হয়। তো ডেফিনেটলি অপশন ডি ইজ দ্য সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর এবং চাপে ভি বনাম টি যে কেলভিন, এটা কি টেম্পারেচার কেলভিনে, ভি বনাম টি যে লেখচিত্রটা হবে সেটা কি ধরনের লেখচিত্র হবে? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি আছে? অপশন বি, মূল বিন্দুগামী সরল রেখা। কি বললাম? মূল বিন্দুগামী সরল রেখা হবে। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন। নিচের কোনটি মোলার আয়তনকে সূচিত করে? নিচের কোনটি মোলার আয়তনকে সূচিত করে? সঠিক উত্তর কি আছে? W/m। ভিভিআই কোশ্চেন ভালো করে করবে, অবশ্যই আগামী মাধ্যমিক পরীক্ষাতে তোমরা এই ধরনের প্রশ্ন কিন্তু পেতে চলেছ। নেক্সট প্রশ্ন, এনটিপিতে 67.2 লিটার অক্সিজেনে মোল সংখ্যা কত? অক্সিজেনে 62.7 কথা বলা হয়েছে, দেখো। তো ডেফিনেটলি যেগুলো আমরা করব সেটা সঠিক উত্তর কি আছে? অপশন সি। আর এই অঙ্কটা কিভাবে করতে হয় তোমরা সলিউশন না করতে পারলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের জন্য এটা অবশ্যই কিভাবে বের করতে হয় সেগুলো কিন্তু ডিসকাশন অবশ্যই করে দেব। একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত? চারটে অপশন। 9 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি না? P/RT। P/RT একক আয়তন, কারণ আমরা কি জানি? পিভি সমান এনআরটি, তাহলে এন সমান পিভি/আরটি। তো ডেফিনেটলি এটা জানি। এবার ভি যেহেতু একক আয়তন, একক আয়তন মানে ভি কে এক করে দাও, তাহলে কি হবে? P/RT। তো ডেফিনেটলি সঠিক উত্তর অপশন ডি। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন আছে 4 গ্রাম হাইড্রোজেন এর জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কত? ডেফিনেটলি আমরা জানি 4 গ্রাম, আর হাইড্রোজেনের ডেফিনেটলি 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2, তাহলে মোল সংখ্যা হচ্ছে 2, তাহলে পিভি ইকুয়াল টু 2 আর টি।
অপশন বি 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি আছে 2RT। ডেফিনেটলি কি বললাম 4 গ্রামের কথা বলা আছে, আমরা কি করব হাইড্রোজেনের জন্য ডেফিনেটলি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তো মূল সংখ্যা বের করতে গেলে 2 হলো, তাহলে পিভি সমান 2RT। আমরা জানি কি পিভি সমান এনআরটি, এন এর জায়গায় কি বসবে 2RT, ব্যাস হয়ে গেল। নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি, 11 নম্বর প্রশ্ন। এটা 3 মোল অক্সিজেন গ্যাসের জন্য যে অবস্থার সমীকরণ, আমরা কি জানি পিভি সমান এনআরটি, এন এর জায়গায় কি বসাবো 3 বসাবো, তাহলে 3RT হয়ে যাবে, সিম্পল, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? দেখো কি করে বের করবে ফারেনহাইট, আমরা কি জানি পরম শূন্য মানে 273 ডিগ্রি সেলসিয়াস, এটা জানি। আবার সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক কি, C/5 সমান F-32/9। তো এখানে সেলসিয়াসের ভ্যালুটা আমরা বসাবো -273, ফারেনহাইটের ভ্যালু বের করবো, তাহলে এফ সমান কি বেরোবে না -459.4। ঠিক আছে, তো সঠিক উত্তর কি আছে অপশন সি। এটা সিম্পল ক্যালকুলেশন, যদি এই প্রশ্নটা ডাইরেক্ট আসে উত্তরটা ডাইরেক্ট মনে রেখে দেবে 459.4, কিভাবে করতে হয় সেটাও কিন্তু সঙ্গে আমি দেখিয়ে দিলাম। কোশ্চেন নাম্বার 13তে চলে যাচ্ছি, ভীষণ ভিভিভিআই প্রশ্ন 2026 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন শর্তে চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলবে বাস্তব গ্যাস? বয়েল এবং চার্লস সূত্র কারা মেনে চলে, আদর্শ গ্যাস, বাট কোন শর্তে মেনে চলবে বাস্তব গ্যাস? চারটে অপশন, 13 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হচ্ছে অতি নিম্নচাপ উচ্চ উষ্ণতা। অনেক সময় গুলিয়ে যায়, তাই এইভাবে মনে রাখার চেষ্টা করবে, টি আপ মানে টেম্পারেচার হাই, প্রেশার ডাউন মানে প্রেশার কম, টি আপ পি ডাউন, টিপি লিখে দিয়ে টি এর পাশে আপওয়ার্ড মানে উচ্চ উষ্ণতা, আর প্রেশার মানে চাপ কমবে। তো ডেফিনেটলি অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, 14 নম্বর প্রশ্ন, প্রথম অণুর ধারণা বা কল্পনা কে করেন? এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ডেমোক্রেটাস, কিন্তু যেহেতু আমাদের মাধ্যমিকের স্ট্যান্ডার্ড বই থেকে করতে হবে, তার সঠিক উত্তর আমরা করব অ্যামোদিও অ্যাভোগাড্রো। সঠিক উত্তর কি আছে এখানে অপশন এ। গে লুসাকের গ্যাস আয়তন সূত্র, ডাল্টনের পরমাণুবাদ, চার্লসের ডেফিনেটলি গ্যাসের চাপের সঙ্গে ডেফিনেটলি আয়তনের সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক। নেক্সট প্রশ্ন, পুকুরের তলদেশ থেকে একটি উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটির আয়তন বাড়ে কমে না কি হয়? দেখো আমরা কি জানি ভি ভ্যারিজ 1/p বা পি ভ্যারিজ 1/p, কার সূত্র বয়েলের সূত্র। তাহলে ভলিউম কখন বাড়বে, প্রেসার কমলে। আমরা যদি একটা পুকুর বলি, পুকুরের যত গভীরে যাব তত হাইট বাড়বে, আর প্রেসারের ফর্মুলা কি না এইচ রো জি। তাহলে আমরা হাইট যদি নিচের দিকে যাই তাহলে উচ্চতা বাড়লে গভীরতা বাড়লে পুকুরের প্রেসার বাড়বে, তার মানে ওপরের দিকে প্রেসার কি হবে কম হবে। তাহলে প্রেসার যদি এখানে কম হয় পুকুরের উপরে, তাহলে কি হবে আয়তন বাড়বে, তাহলে সঠিক উত্তর কি আছে আয়তন বাড়ে, কারণ পুকুরের ওপরে প্রেসার কম থাকে তাই আয়তন বাড়বে, কারণ বয়েলের সূত্র অনুসারে এরা ব্যস্তানুপাতিক সম্পর্কিত। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে তার অণুগুলির গতিশক্তির কি হয়? অণুগুলির গতিশক্তি বাড়ে, কারণ তারা কি না সমানুপাতিক সম্পর্কিত, সমানুপাতিক। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে র্যাপিড ফায়ারের রিভিশনে। 17, এসআই পদ্ধতিতে চাপের একক কি না পাস্কাল, ডেফিনেটলি মনে রাখবে পাস্কালকে পিএ লেখা হয়। নেক্সট প্রশ্ন, 50 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিনের মধ্যে কার টেম্পারেচার বেশি? দেখো 50 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি 273 প্লাস 50 কেলভিনে করি তাহলে কি হবে 323 কেলভিন, আর এখানে দেওয়া আছে 300 কেলভিন, তাহলে অবশ্যই 50 ডিগ্রি সেলসিয়াস বেশি। কি করে বের করতে হয়, দুটোকেই তুমি ডেফিনেটলি কেলভিনে কনভার্ট করবে, কেলভিনে কনভার্ট করতে গেলে সেলসিয়াস থেকে 273 অ্যাড করতে হয়। 19 নম্বর প্রশ্ন, স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়? এখানে ডিগ্রি সেলসিয়াসের কথা বলেছে, তো এখানে আমরা কি পরম শূন্য উষ্ণতা -273 ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার লিখব। 20 নম্বর প্রশ্ন, গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ম্যানোমিটার, মনে রাখবে গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার, বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটার। পিভি সমান কে সমীকরণে কে এর মান কার কার উপর নির্ভর করে? 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্নের মনে রাখবে প্রথমটা হবে পরিমাণ, গ্যাসের পরিমাণ, আর 2 নম্বরটা হবে ডেফিনেটলি উষ্ণতা। পরিমাণ এবং উষ্ণতার উপর নির্ভর করে। অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক কি কি থাকে? চাপ যেটা পি এবং উষ্ণতা যেটা হচ্ছে টি, পি আর টি কনস্ট্যান্ট থাকে অ্যাভোগাড্রো সূত্রের ধ্রুবক। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, গ্যাসের অণুগুলির গতিশক্তি তার উষ্ণতার সঙ্গে কি সম্পর্ক? একটু আগেই বলে এসেছি সমানুপাতিক সম্পর্কিত, প্রপোর্শনাল। 24 নম্বর, সকল ড্যাশ গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে।
আদর্শ। আদর্শ গ্যাস বয়েল এবং চার্লস সূত্র মেনে চলে। একই চাপ ও একই তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। কার সূত্র? অ্যাভোগাড্রো ফর্মুলা, অ্যাভোগাড্রের সূত্র। 26 নম্বর প্রশ্ন, উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে আয়তনের কি পরিবর্তন হবে? না, 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? আয়তন হ্রাস পাবে, কারণ পি ভ্যারিজ 1/v, বয়েল সূত্র, তো কমবে বা হ্রাস পাবে। এসআই পদ্ধতিতে চাপের একক আবার এসছে পাস্কাল। পদার্থের যে ক্ষুদ্রতম কণার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলে? ডেফিনেটলি আমরা বলবো অণু বলে। সঠিক উত্তর কি আছে? অণু। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি 29। কোন উষ্ণতায় গ্যাসীয় অণুগুলি লোপ পায়? পরম শূন্য, সেটা কত? -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, যে কোনো একটা লিখবে। 30 নম্বর, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? ভিভিআই প্রশ্ন। একটু আগে বলে এসেছি, টেম্পারেচার হবে হাই, প্রেশার হবে লো, অর্থাৎ উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 30টা এমসিকিউ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো রইল। এবার আমরা কিছু 2 নম্বর এবং 3 নম্বর গ্রুপের প্রশ্ন দেখে নেব, খুব ভাইটাল, ভালো করে দেখবে। চার্লসের সূত্রটি বিবৃত করো এবং চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাত্রা বিশ্লেষণ করে গ্যাসের যে একক কি হবে তা নির্ণয় করো, মানে গ্যাস ধ্রুবকের একক মানে আর এর মান নির্ণয় করতে বলেছে, অবশ্যই করবে। এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সামনে আপকামিং পরীক্ষার জন্য। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরের দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন? একটু আগেই এমসিকিউ ডিসকাশনের সময় বলে দিয়েছি। দুটি অঙ্ক দেওয়া আছে ডেফিনেটলি, আর এই অঙ্কগুলো কিন্তু আমি সেপারেট ভিডিওতে করাবো। 5 এবং 6 কেমন কেমন অঙ্ক আসতে পারে সেটার জন্য আলাদা ভিডিও আসবে। অবশ্যই 5 এবং 6 অঙ্কগুলো ট্রাই করবে, না পারলে ডেফিনেটলি বলবে, কারণ আমি এগুলো সবই তোমাদের সামনে আলাদা করে অঙ্কের ভিডিও আনছি, ভৌত বিজ্ঞানের যে অঙ্কগুলো হয়। গ্যাসের চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক করলে গ্যাসের অন্তিম উষ্ণতা কি হবে? অবশ্যই ভালো প্রশ্ন। এসটিপিতে একটি নির্দিষ্ট ভরের গ্যাস হচ্ছে 273 সেমি কিউব, আয়তন বলেছে, চাপের টেম্পারেচার বলে দিয়েছে। তাহলে এখানে P1 V1 P2 V2 T1 T1 ভি ভ্যারিজ টি, অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্রের সাহায্যে এই অঙ্কগুলোকে সলভ করতে হয়। সিম্পল, ভেরি সিম্পল অঙ্ক, এগুলো কিন্তু তোমরা পারবে। নেক্সট চলে যাচ্ছি, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। খুব কমন প্রশ্ন, বহুবার এসছে। 10-এ গতিতত্ত্বের দুটি স্বীকার্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিভিআই প্রশ্ন, ভালো করে করবে। আবদ্ধ পাত্রে রাখা কোনো গ্যাসের অণুগুলির উপর তাপমাত্রা বৃদ্ধির প্রভাব কি, এবং এর উপর ডেফিনেটলি প্রভাবের উপর আলোচনা করতে বলতে পারে, ডেফিনেটলি করে যাবে। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? এই পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হয়? 0 হয়ে যায়, ডেফিনেটলি, এটাও ভালো প্রশ্ন। কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় গ্যাসের চাপ এবং উষ্ণতা উল্লেখ করতে হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ডেফিনেটলি করে যাবে। এগুলো যে কোনো টেক্সট বইয়ে, যে কোনো সহায়িকা বইয়ে তুমি অ্যান্সারগুলো পেয়ে যাবে, তাই আমি আর পরীক্ষার সামনে দ্রুততার সঙ্গে বলে দিচ্ছি, ডিসকাস করে দিচ্ছি। গেলসের চাপের সূত্র অবশ্যই করবে। অ্যাভোগাড্রো প্রকল্প, ডেফিনেটলি সূত্র বলার তাৎপর্য কে কে, ঠিক আছে, ভালো করে পড়ে যাবে। 3 নম্বরের মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি, এগুলি করলেই তোমরা অবশ্যই পাবে। পরম শূন্য উষ্ণতা কাকে বলে? বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ধর্মের থেকে বিচ্যুতির কারণ লেখো, এটা কিন্তু করে যাবে। নেক্সট, আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, ডেফিনেটলি 3টি নাম্বার থাকলে 3টি বা 4টি পয়েন্ট উল্লেখ অবশ্যই করো। বয়েলের সূত্রটি বিবৃত করো, এর গাণিতিক রূপটি প্রকাশ করো। নেক্সট, বয়েল সূত্র, চার্লস সূত্র, অ্যাভোগাড্রো সূত্র প্রয়োগ করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1 এবং 4 একই লেভেলের প্রশ্ন, ভালো করে করে যাবে। বেলুনের ফু দেওয়ার সময় বেলুনের আয়তন বাড়ে, চাপও বাড়ে, এখানে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হচ্ছে? যদি হয়, কেন হয়, সেটা কিন্তু তোমাকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? তো এইভাবে সমস্ত প্রশ্নগুলো কিন্তু করতে হবে। এই ভিডিওটা এই অবধি গ্যাসের চাপ চ্যাপ্টার 2 থেকে যা হয় সেগুলো ডিসকাস করে দিয়েছি, সব 2 মার্কস, 3 মার্কস এবং এমসিকিউ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও, ডেফিনেটলি বন্ধুদেরকে শেয়ার করো, যাতে তোমাদের মতো বন্ধুরাও হেল্প পেতে পারে এবং চ্যানেলটা তোমাদের সঙ্গে গ্রো করে। দেখা হচ্ছে নতুন পর্বে, নতুন একটি ভিডিও নিয়ে। ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার 3, 4, 5 পরপর আসবে, লেগে থাকো। এবং ইতিমধ্যেই তোমাদের সেরা 3 নম্বরের প্রশ্নের কোনগুলি আসতে পারে, অর্থাৎ ভৌত বিজ্ঞানের 3 নম্বরের যে প্রশ্নের সিরিজ, যেগুলো 3 নম্বরের গ্রুপে প্রশ্ন পড়ে, তার ভিডিও এসে গেছে, যদি না দেখে থাকো ডেফিনেটলি দেখে নাও। ওকে, এইখানে থাকলো লিঙ্ক, স্ক্রিনে এসে গেছে, দেখে নাও। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।